অনেক টালবাহানা তো হলো, অনেক নাটক হলো, ইস্তফা ইস্তফা খেলা হলো, ছলনা হলো গোটা বাংলাদেশের মানুষের সঙ্গে। কারণ প্রশ্ন রয়েছে যে এই বাংলাদেশ বা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের জন্য কি করলেন। তাই এই নানান টালবাহানার পর আজ সব থেকে গুরুত্বপূর্ণ দিক, আজকে দ্রুত দেশ ছাড়তে চলেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ঘনিষ্ঠ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বেপাত্তা। রাতেই ঢাকা জুড়ে জঙ্গি দমনে ওয়াকার সেনা। রাষ্ট্রপতির সঙ্গে ফের বৈঠকে প্রধান বিচারপতি। ঠিক কি ঘটতে চলেছে বাংলাদেশে, ঠিক কি আবহ রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, কোন পথে হাঁটবেন তাহলে ইউনূস, দেশ ছেড়ে যাবেনই বা কোথায়, এই গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব জিরো আওয়ারে। নিউজ রুম থেকে সরাসরি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, নানান টালবাহানা, ইস্তফা নাটক, সমস্ত রাজনৈতিক দলকে নিজের পাশে টানার এক প্রকার অদম্য ইচ্ছে চেষ্টা, এরপর ইউনূস কোন পথে হাঁটছেন? একদমই, তুমি যে তথ্য দর্শকদের জানাচ্ছিলে যে মোহাম্মদ ইউনূস আজকে দেশ ছাড়ছেন এবং আমরা সেই তথ্য দর্শকদের জানাচ্ছি। এবং তিনি কখন দেশ ছাড়ছেন? তিনি যখন দেশ ছাড়ছেন তখন বাংলাদেশ জুড়ে জঙ্গি দমনে অল আউট নেমেছে ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন সেনাবাহিনী। কেন তার নেতৃত্বাধীন বলছি? কারণ তার নেতৃত্বের বাইরে আরও একটি অংশ আছে যারা খলিলুর রহমানের নেতৃত্বে চলছে বলে গোয়েন্দা সূত্র আমাদের জানাচ্ছে। এবং নির্দিষ্টভাবে ওয়াকারুজ্জামান তিনি যাচ্ছেন জাপানে। তিনি ফিরবেন, কবে ফিরবেন এ বিষয়ে আমাদের নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে এখনও পর্যন্ত নেই। তিনি যখন দেশ ছাড়ছেন তখন তার ঘনিষ্ঠ বিভিন্ন যে উপদেষ্টা তাদের মধ্যে একজনের নাম এসেই গেছে, গাজী তানভীর। এই ছবি আমরা দেখাবো, তাকেও ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে, তার বিদেশ যাত্রাকে বাতিল করে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য তিনি, এবং তার বাদবাকি যারা উপদেষ্টা